শ্যামলপুর নামের একটি ছোট্ট গ্রামে বাস করত ভোলা ও তার স্ত্রী রূপা। তাদের ছোট্ট সংসার। ভোলা ছিল একজন পরিশ্রমী ও সৎ জেলে, আর ভোলার স্ত্রী ছিল লোভী ও অসৎ। একদিন বিকেল বেলায়, গিন্নি, ও গিন্নি। কি হলোটা কি? এভাবে চেঁচাচ্ছ কেন? সেই সকাল থেকে নদীতে মাছ ধরতে গিয়েছিলে, এখন ফেরার সময় হলো তোমার? তা কত মাছ ধরেছো দেখি? ও মা, এই তো 3-4টি পুঁটি মাছ। তা বলি, সেই সকাল থেকে গিয়ে এই কটা পুঁটি মাছ ধরে এনেছো? লোকে নদীতে কত বড় বড় মাছ ধরে বাজারে বিক্রি করে কত কত টাকা ইনকাম করছে, আর সেখানে তুমি কি না এই সামান্য কটা পুঁটি মাছ ধরে এনেছো? বুঝেছি, তোমার সঙ্গে সংসার করলে আমার শখ আহ্লাদ তো দূরের কথা, আমাকে না খেয়ে মরতে হবে। হে ভগবান, আমি কার সঙ্গে সংসার করছি? বিশ্বাস করো গিন্নি, আমি অনেকবার জাল ফেলেছি। জালে কাদা, শ্যাওলা, গাছের ডালপালা ছাড়া বড় কোনো মাছ পেলাম না। শেষে এই কটা পুঁটি মাছ পেয়েছি। তা তোমার মতো অভাগা জেলে ওই শ্যাওলা কাদা ছাড়া কোনো দিন বড় মাছ পড়বে না। ঠিকই বলেছ, সত্যি আমি অভাগা। না হলে তোমার মতো এমন স্ত্রী আমার কপালে জোটে? কি বললে তুমি? তুমি আমাকে এভাবে বলতে পারলে? আচ্ছা গিন্নি, তুমি আমাকে এতক্ষণ ধরে এতগুলো কথা শোনাচ্ছ, এত অপমান করছো, আর আমি এই সামান্য কথা বলতেই তুমি রেগে যাচ্ছ? তাহলে একবার ভাবো, কাউকে অপমান করলে তার কতটা খারাপ লাগে। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। ভাত বেড়ে দিচ্ছি, খাবে এসো। পরের দিন সকালে রূপা রেগে গিয়ে ভোলাকে বলল, এই শোনো, আজকে তোমাকে শেষবারের মতো বলছি, যদি বড় মাছ ধরে আনতে না পারো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। তোমার সঙ্গে আর সংসার করব না, কথাটা মনে রেখো কিন্তু। এই বলে ভোলা নদীর দিকে রওনা হয়। হে ভগবান, পৃথিবীর সব দুঃখ কি তুমি আমাকেই দিয়েছ? এত অভাব, এত দুঃখ আর সহ্য করা যাচ্ছে না। একটু আমার দিকে মুখ তুলে তাকাও ভগবান। আজ বড় মাছ না ধরে নিয়ে গেলে আমার গিন্নি আমাকে ছেড়ে চলে যাবে। একটু দয়া করো ভগবান, একটু দয়া করো। এই বলে ভোলা নদীতে জাল ফেলল। তার প্রথম জালে কিছুই এলো না। ভোলা আবার জাল ফেলল নদীতে। আবারও কিচ্ছু এলো না। ভোলা আবার জাল ফেলল। ভোলা জালটি উপরের দিকে টানতে থাকে, আর সেই জালের মধ্যে পিতলের বড় হাঁড়ি উঠে আসে। এ কি? এ তো একটা পিতলের হাঁড়ি। এ হাঁড়ি নিয়ে আমি কি করব? আমার তো বড় মাছ দরকার। এই হাঁড়িটার মুখটা আবার ঢাকনা দিয়ে বন্ধ করা আছে। ছোটবেলায় আমার ঠাকুমার কাছে গল্প শুনেছিলাম, এমন হাঁড়িতে নাকি অনেক সোনা মোহর পাওয়া যায়। আচ্ছা, হাঁড়িটা একবার খুলে দেখি তো। যদি মোহর থাকে তাহলে আমার দুঃখ সারা জীবনের জন্য মুছে যাবে। এই বলে ভোলা যেই হাড়ের মুখটা খোলে, অমনি ভেতর থেকে ধোঁয়া বেরোতে থাকে, আর সেই সঙ্গে একটি বিশাল আকারের জিন বেরিয়ে আসে। জিন প্রচন্ড বিচ্ছিরি ভাবে হাসতে থাকে। জিনকে দেখে ভোলার তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো। ওরে বাবারে, এটা কি? এ তো মনে হচ্ছে কোনো এক দৈত্য রাক্ষস। এ তো আমাকে মেরে ফেলবে।
আ- আমাকে আমাকে মেরো না। আমি তোমাকে এই কলসি থেকে মুক্তি দিয়েছি, দয়া করে আমাকে মেরো না। ওরে মূর্খ জেলে, আমি তোমাকে মারবো না। আমি হলাম তোমার গোলাম। তুমি আমাকে এই হাড়ি থেকে মুক্তি দিয়েছো, তাই আমি তোমার গোলাম। আর তুমি হলে আমার আকা। বলো আকা, আমি তোমার জন্য কি করতে পারি? আমি তোমার 4টে ইচ্ছে পূরণ করে দেব। আর কি চাই? আমার কিচ্ছু চাই না। তুমি কলসি থেকে মুক্তি পেয়েছো আর আমার প্রাণ নিলে না, আমি এতেই খুশি। আমার আর কিচ্ছু চাই না। আমি পরিশ্রম করে বাঁচতে চাই, তাই কারোর সাহায্য চাই না। ঠিক আছে আকা, আমি জানি তুমি সৎ ও পরিশ্রমী, কিন্তু শুধু পরিশ্রম করলে তো হয় না, তার সঙ্গে ভাগ্যকেও থাকতে হয়। আমি হলাম তোমার ভাগ্য, তাই আমাকে তোমার সেবা করতে মানা করো না। বলো, বলো তুমি কি চাও? জিন, জিন, তুমি যখন এত করে বলছো, তাহলে তুমি আমাকে একটা এমন জাল দাও যেটা নদীতে ফেললে বড় বড় মাছ ধরা দেয়। ঠিক আছে আমার আকা, তাহলে এই নাও। এই জালটা তুমি নদীতে ফেললেই একবারে অনেক মাছ পাবে। আর মনে রেখো, প্রতিদিন একবারের বেশি এই জাল নদীতে ফেলবে না। আর শোনো, যদি তোমার আমাকে কখনো প্রয়োজন হয়, তাহলে তুমি এই নদীতে এসে আমাকে 3বার ডাকলেই আমার দেখা পাবে। ঠিক আছে জিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভোলা জিনের দেওয়া সেই জালটি নদীতে ফেলে। আর জাল ভর্তি বেশ বড় বড় সাইজের মাছ চলে আসে। এত মাছ! যাই তাড়াতাড়ি এগুলো বাড়ি নিয়ে যাই, গিন্নি আজ খুব খুশি হবে। ভোলা তাড়াতাড়ি মাছগুলো নিয়ে বাড়ি যায়। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। কি হলো? চেঁচাচ্ছ কেন? ও মা, এত মাছ! আজকে কি সূর্য অন্য দিক দিয়ে উঠেছে? তুমি এত মাছ ধরে এনেছো, আমি অবাক হয়ে যাচ্ছি। আরে অবাক হবে পরে, আগে ধরো এই বড় মাছটা নাও। এটা দিয়ে আজকে মাছের ভাজা, মাছের ঝোল, মাছের টক, সমস্ত রকম মাছের পদ রান্না করো। আমি বাকি মাছগুলো বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, নয়তো মাছগুলো আবার মরে নষ্ট হয়ে যাবে। ভোলা মাছগুলো নিয়ে বাজারে বসে আর খরিদ্দারদের ডাক দিতে থাকে। মাছ নিয়ে যাও, মাছ, বড় বড় জ্যান্ত মাছ। মাছ নিয়ে যাও, মাছ, বড় বড় জ্যান্ত মাছ। কিছুক্ষণের মধ্যেই ভোলার সমস্ত মাছ বিক্রি হয়ে যায়। আর ভোলা মনের আনন্দে বলে, বাহ, এতগুলো টাকা! এর আগে আমি কখনো এতগুলো টাকা দেখিনি। আজ তো গিন্নি খুব খুশি হবে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। গিন্নি, ও গিন্নি, আরে দেখো দেখো, আজ মাছ বিক্রি করে কতগুলো টাকা পেয়েছি। ও মা, এতগুলো টাকা আগে আমি কখনো দেখিনি। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? দেখো কাণ্ড, আমি তোমাকে আবার কবে মিথ্যে কথা বললাম যে আজ সত্যি কথা শুনতে চাইছো আমার কাছ থেকে? আচ্ছা আচ্ছা, বলো কি জানতে চাইছো? বলছি, এতদিন তোমার জালে 2-4টে পুঁটি মাছ ছাড়া কিছুই পড়তো না। আজ এতগুলো মাছ কিভাবে ধরা পড়লো? গিন্নি,
আমার মনে হয় এর কারণটা তোমার না জানাই ভালো, তাই এই ব্যাপারে আর আমাকে কিছু জিজ্ঞাসা করো না। তবে এইটুকু শুনে রাখো, এখন থেকে রোজ এমনই বেশি বেশি করে মাছ ধরে আনবো তোমার জন্য। তার মানে কিছু একটা ঘটেছে, কিন্তু কি ঘটেছে এটা আমাকে জানতে হবে। না জানলে আমার সারা দিন কোনো কাজে মন লাগবে না, তাই আমাকে ঘটনাটা জানতেই হবে। আরে গিন্নি, কি এত মনে মনে বিড়বিড় করছো? এই শোনো, আজ কিন্তু আমাকে বলতেই হবে, তুমি নদী থেকে এত মাছ কি করে ধরেছো? না বললে কিন্তু আমি অনশন করব, এক জায়গায় ঘ্যাট হয়ে বসে থাকবো, এই বলে দিলাম। উফ, তোমাকে নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম। তাহলে শোনো, আজ আমার সঙ্গে নদীতে কি ঘটনা ঘটেছে। এই বলে ভোলা তার গিন্নিকে সমস্ত ঘটনা বলতে থাকে। ও, এই ব্যাপার। কিন্তু তুমি জিনের কাছে শুধুমাত্র মাছ ধরার জাল চাইলে কেন? তুমি সোনা দানা মুক্ত হিরে টাকা পয়সা এইসব কিছু চাইতে পারতে, তা না যে তুমি জিনের কাছে মাছ ধরার জাল চেয়েছ। সত্যি তোমার মতো বোকা পৃথিবীতে একটাও নেই। কেন? আমি আবার কি বোকামির কাজ করলাম? হ্যাঁ, তুমি বোকামি করেছো, কারণ এই যে তুমি জিনের কাছে মাছ ধরার জাল নিলে, তুমি রোজ যাবে নদীতে মাছ ধরতে, এনে বাজারে বিক্রি করবে, টাকা পাবে। ভাবো, এখনো তুমি কত পরিশ্রম করে টাকা পাচ্ছ, কিন্তু তুমি জিনের কাছ থেকে জাল না নিয়ে যদি টাকা সোনা দানা মুক্ত নিতে, তাহলে আর কোনো পরিশ্রম করতে হতো না, বড়লোক হয়ে যেতাম। গিন্নি, তুমি কিন্তু লোভ করছো। আমি পরিশ্রম করে উপার্জন করতে চাই, আর তুমি বিনা পরিশ্রম করে লোভ করে বড়লোক হতে চাইছো। গিন্নি, যেখানে খুব সহজে বড়লোক হওয়া যায়, সেখানে খুব সহজে গরিবও হওয়া যায়। আমি লোভ করছি না, আমি তোমাকে বোঝাতে চাইছি সুযোগের ব্যবহার কিভাবে নিতে হয়। তো তুমি তো গরু গাধার মতো সারা জীবন খাটতে থাকবে, সুযোগ এলে তা হাতছাড়া করে নাকি? হ্যাঁ, আমি গরু গাধার মতো পরিশ্রম করি, কিন্তু আমি তোমার মতো অসৎ নই। এই শোনো, তোমার মতো গাধাকে নিয়ে সংসার করলে আমার সারা জীবন গাধার মতো খেটে মরতে হবে, কোনো দিন আমি রানীর মতো জীবনযাপন করতে পারবো না। তাই তোমার অযথা জ্ঞান আমি শুনতে চাইছি না। আর শোনো, কাল সকালে তুমি নদীতে যাবে, আর ওই জিনকে ডেকে বলবে আমি বড়লোক হতে চাই, সোনা দানা পাকা বাড়ি আমার চাই। আমি এসব জিনের কাছে চাইতে পারবো না। চাইতে তোমাকে হবে, আর না চাইলে আমি আর এই ছোপড়ে করে ঘরে থাকতে পারবো না। আমি বাপের বাড়ি চলে যাব, আর সারা জীবন ফিরবো না। ঠিক আছে, আমি কাল সকালে জিনের কাছে যাব, আর তুমি যা চাইছো তাই চাইব। কিন্তু একটা কথা মনে রেখো রূপা, অতি লোভ ভালো নয়। এই লোভ কিন্তু একদিন তোমার সর্বনাশ ডেকে আনবে। পরের দিন সকালে ভোলা বেরিয়ে পড়ে নদীতে যাওয়ার জন্য। গিন্নি, আমি নদীতে চললাম। এমনই মজার মজার কার্টুন ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও, এবং তাদেরও দেখার সুযোগ করে দাও।